সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী এ সেরা, চোখ বন্ধ করে হামজার নামটা বলা যায়। হামজার আগমনে জোয়ার লেগেছে লাল সবুজের ফুটবলে। অন্যদিকে অবসরে ভেঙে ফেরা ছেত্রী আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। আক্রমণ ভাগের খেলোয়াড় ছেত্রী, আর হামজার কাজটা পুরোপুরি বিপরীত। হামজা প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে কাজ করেন। তারপরও হামজা কিভাবে এবং কেন ছেত্রীর থেকে এগিয়ে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুতে শুধু ছেত্রী নয়, গোটা ভারতের সম্ভাব্য একাদশের থেকেও এক হামজার দাম দ্বিগুণ। এই মুহূর্তে হামজার বাজার মূল্য 4.5 মিলিয়ন ইউরো বা 59,58,00,000 টাকা। এদিকে ভারতের সম্ভাব্য একাদশের মূল্য 2.85 মিলিয়ন ইউরো, যা প্রায় 37,73,00,000 টাকা। আর ছেত্রীর একার মার্কেট ভ্যালু নেই মোটে 1 কোটি টাকা। ছেত্রী থেকে হামজা এগিয়ে থাকার দ্বিতীয় কারণটা হলো ক্লাব ফুটবল। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন ইংল্যান্ডের হয়ে। এরপর প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। তিনি ছিলেন লেস্টারের অধিনায়ক। মাঝে বার্টন এলবিন এবং ওয়ার্ড ঘুরে তিনি যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। বাংলাদেশে তো বটেই, এমন উঁচু প্রোফাইলের একজন খেলোয়াড় দক্ষিণ এশিয়ার কোনো দেশের হয়ে খেলাটা বিশাল ঘটনা। অন্যদিকে ছেত্রীর জন্ম ও বেড়ে ওঠা ভারতে। তিনি যুব পর্যায় থেকে ভারতে প্রতিনিধিত্ব করেছেন। ক্লাব ফুটবলে খেলেছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু ও মুম্বাই সিটি সহ আরো অনেক দলে। সন্দেহাতীতভাবেই ভারতে যে কোনো পর্যায়ের ফুটবল থেকে ইংল্যান্ডের ফুটবল বেশ প্রতিযোগিতামূলক। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে বিশ্ব মহারথীদের আগমন ঘটে। সেই মঞ্চে খেলা হামজা গুণ ও মানের দিক থেকে ছেত্রীর থেকে যোজনে গিয়ে। দুইজনের বয়সটাও বিশাল এক পার্থক্য গড়ে দিতে যথেষ্ট। প্রায় 20 বছর ধরে পেশাদার ফুটবলে খেলা ছেত্রী এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। তার বয়সটাও 40 পেরিয়েছে। গত বছর তো নিজের ফুটবল জীবনের ইতিও টেনেছিলেন তিনি। সেই সঙ্গে অবসর ভেঙে নতুন করে তার প্রত্যাবর্তন ঘটেছে। বলতে দ্বিধা নেই, ভারতীয় ফুটবলের এই গ্রেট তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। তাই স্বল্প মেয়াদে তাকে ঘিরে পরিকল্পনা থাকলেও লম্বা সময়ের জন্য ভারতীয় ম্যানেজমেন্ট অন্যদিকে ঝুঁকবে। এদিকে হামজার ব্যাপারটা পুরোপুরি উল্টো। 27 বছর বয়সী এই ফুটবলার এখনো নিজের সেরাটা দিতে প্রস্তুত। শেফিল্ড ইউনাইটেডের হয়েও তাকে পুরো 90 মিনিট মাঠ মাতাতে দেখা যায়। দুর্দান্ত ফিটনেস তো আছেই। হামজা রয়েছেন নিজের সেরা ছন্দে। বাংলাদেশের হয়ে এই ফর্মটা ধরে রাখলে অনেকটা সময় ধরে খেলতে পারবেন তিনি। তাকে ঘিরে টিম ম্যানেজমেন্টেরও থাকবে আলাদা পরিকল্পনা। আরেকটা দিকে হামজা ছেত্রীর চেয়ে বেশ খানিকটা এগিয়ে, সেটা হলো ইতিবাচক প্রভাব। হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন দিনের বাতাস বইছে। শুধু তার কারণে এদেশে শুকিয়ে যাওয়া ফুটবল বাজার জেগে উঠেছে। স্পন্সররা ফুটবলের দিকে বেশ ভালোভাবে দৃষ্টি দিচ্ছেন। সামনেও বাড়তে পারে বিনিয়োগ। হারিয়ে যাওয়া সোনালী অতীত ফিরে না আসলেও হামজা এসে যে পরিবর্তন দেখালেন, ভবিষ্যতে তা অন্যদের আসতেও উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। অন্যদিকে সুনীল ছেত্রী না থাকলেও ভারতে ফুটবলের আহামরি লাভ ক্ষতি কোনো কিছুই হবে না। তবে এত কিছুর পরেও ফুটবলের আরেকটা পরিচয় আছে। এই খেলাটা মহাদেশ ভেদে ভিন্ন ধাঁচের হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব অথবা কোপা আমেরিকায় শরীর নির্ভর ফুটবলটাই বেশি দেখা যায়। কারণ ওই অঞ্চলের কলম্বিয়া বা চিলির মতো দলগুলো নিজেরাও জানে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে পিছিয়ে তারা। এই রীতি যেমন ইউরোপ আমেরিকায় রয়েছে, তেমনি এশিয়া বা দক্ষিণ এশিয়াতেও প্রায় একই রকম ঘটনা ঘটে। সেই কারণেই এক হামজার আগমনে রাতারাতি ভাগ্য পাল্টে যাবে না, কিন্তু পরিবর্তন হবে ঠিকই। হামজা মিডফিল্ডের শক্তি বাড়াবে, ওর উপস্থিতি দলকে পাল্টে দিতে পারে। ভারত বাংলাদেশ দুই দলই তাকিয়ে থাকবে হামজা ও ছেত্রীর দিকে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে পেরিস্কোপ ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।